ওসমান হাদির জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন। তবে হাদিকে হত্যা প্রচেষ্টার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অগ্রগতি এবং পদত্যাগের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলেও এ বিষয়ে কোনো কথা বলেননি উপদেষ্টা। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। নির্বাচনী প্রচারের ধারাবাহিকতায় গেল শুক্রবার মতিঝিল এলাকায় প্রচার চালিয়ে ফেরার পথে পুরনো পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল থেকে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদিকে গুরুতর অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থা সংকটাপন্ন হলে উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানেও হাদির অবস্থা সংকটাপন্ন। দুপুরে হাদির বিষয়ে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সবাইকে দোয়া করার আহ্বান জানান হাদির জন্য। আগামীকাল জুমার নামাজের পরও যেন সবাই দোয়া করেন সে আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের ছোট ভাই ওসমান হাদির জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। ওসমান হাদিকে হত্যা চেষ্টার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার সহ ৩ দফা দাবি মানা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান ডাকসু ভিপি সাদিক কায়েম। এ বিষয়ে প্রশ্ন করা হলেও এড়িয়ে যান উপদেষ্টা। তবে এরই মধ্যে হাদির শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। এইসব গুজবে কান না দিতে চিকিৎসকরাও পরামর্শ দিচ্ছেন। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।